যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয় তারা উভয় জাহান্নামী, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যারা ঘুষ দাতা এবং গ্রহীতা কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা অনেক সময় অনেক চেষ্টা করেও হয়তো আমি কি করতেছি না, আমি হয়তো একটা চাকরি পাচ্ছি না, আল্লাহ পাক আমাকে দিবে, তাওয়াক্কুল করেন, ঘুষ দেওয়ার দরকার নেই। আবার আপনি মনে করতেছেন আপনার হাতে ক্ষমতা, আপনি এই চাকরিটা যদি কোনো ব্যক্তিকে না দেন কেউ দিতে পারবে না, এই জন্য ওই চাকরির বিনিময়ে আপনি কী করতেছেন 5,000, 10,000, 10 লক্ষ, 5 লক্ষ টাকা ঘুষ নিচ্ছেন। কোনো একটা কাজ করে দিবেন, আপনি ঘুষ নিচ্ছেন। আপনি ঘুষ নিচ্ছেন মানে আপনি কি করছেন, নিজের পেটের মধ্যে আগুন আর সাপ ঢুকাচ্ছেন। কিসের জন্য আপনি এই ধরনের ঘুষ নেবেন বলেন? আল্লাহ আপনাকে খাওয়াবে, আল্লাহর এটা কি আপনাকে খাওয়াতেই হবে, আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছে এটা। কিন্তু আপনি ঘুষ নিয়ে কার জন্য, কাকে খাওয়াতে চাচ্ছেন? আপনি যে পেটের মধ্যে সাপ ঢুকাচ্ছেন, আগুন ঢুকাচ্ছেন, জাহান্নামের আগুন ঢুকাচ্ছেন আপনি। আল্লাহ আপনাকে খাওয়াবে, এরপর আপনার আগে কি বিশ্বাস নাই? আর না, আমাকে খাওয়াবে, আমার নিজেকে, আমার আত্মীয় স্বজনকে কে খাওয়াবে, আমার সন্তানকে কে খাওয়াবে? আমি যদি 5-10 লক্ষ টাকা এখানে একটা পদ আছে, এটা আমি যদি দিয়ে কিছু টাকা না নিই, আমার সন্তানগুলো তো না খেয়ে মারা যাবে। হ্যাঁ, আল্লাহ আপনাকে একটা ভালো বেতনের চাকরি দিল, আপনি আচ্ছা ওইটা বলেন, আপনারা যখন মায়ের পেটে ছিলেন তখন আপনাকে কে খাওয়াইছে? কিন্তু না, আপনি কি করতেছেন, আপনাকে ঘুষ নিতে হবে, ঘুষ। আর আবার একেবারে না পারলে তখন দেখা যাইতো, কিন্তু না, আপনাকে একটা বিশাল চাকরির জন্য, আপনার চাকরির প্রমোশনের জন্য, এই কাজটা করিয়ে দেওয়ার জন্য আপনাকে 5,000, 10,000, 10 লক্ষ, 5 লক্ষ টাকা আপনি ঘুষ দিচ্ছেন। যিনি দিবে, যিনি নিবে, প্রত্যেকে জাহান্নামী, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আমরা ঘুষ গ্রহীতা এবং ঘুষ যিনি দেনওয়ালা সবাইকে আল্লাহ পাক বলতেছে তারা জাহান্নামী, তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।